মাত্র কয়েক পিস পাউরুটি আর দুধ দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার এই ডেজার্ট। এটা অতি সহজে বানানো যায় আর সময় কম লাগে মুখরোচক এই ডেজার্টটি বানাতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে তৈরি করে নেব মজাদার একটা ডেজার্ট। আমি প্রথমে 8 পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলো আমি শুকনো তাওয়ায় দিয়ে একটু এপাশ ওপাশ করে সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির চারপাশের যে লাল সাইডটা আছে ওই সাইডটা কেটে নিতে পারেন, আমি কিন্তু কেটে নিইনি। তো যাই হোক, পাউরুটিগুলো আমি সব একে একে শুকনো তাওয়ায় সেঁকে নিয়েছি আর ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি লিকুইড গরুর দুধ। তো দুধটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু ভালো করে দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি বড় টেবিল চামচের 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা দলা পাকিয়ে না যায়, এই জন্য আমি অনবরত নাড়তে থাকবো। তো নাড়ার এক পর্যায়ে যখন দুধটা ঘন হয়ে আসছে তার ভিতরে আমি দিয়ে দেবো বড় টেবিল চামচের 1 চামচ পরিমাণ চিনিটা দিয়েও আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো আমার দুধটা বলক হয়ে আসছে। তো দুধটা যত বলক হবে আমার দুধটা তত ঘন হয়ে আসছে, দেখেন দুধের ঘনত্বটা। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে আমার কাছে টেস্টটা একটু ভালো আসে, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে অ্যাভয়েড করতে পারেন। তো চিনি দিয়েও আমি দুধটা ভালো করে নেড়ে দুধটা যখন ঘন হয়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে এপাশে চলে আসছি। আমি রুটিগুলো সাজিয়ে নিলাম। আমি একটা বোলের ভিতর রুটিগুলো সাজিয়ে নিয়েছি। প্রথমে আমি 2 পিস করে রুটি দিয়ে তার উপরে কিছুটা দুধের মালাইটা ঢেলে দিয়েছি। এরপরে আমি বাকি 2 পিস রুটি উপরে দিয়ে দেব। বাকি রুটি 2 পিস দিয়ে বাকি যে মালাইটা ছিল সেই মালাইটা আমি রুটির উপরে ঢেলে দিয়েছি। তো এবার আমি এর উপরে দিয়ে দেব কিশমিশ, কয়েকটা কিশমিশ দিয়ে দেব আর দিয়ে দেব হলো বাদাম। তো আমি সাইড থেকে মালাইটা উঠিয়ে রুটিগুলো ভিজিয়ে দিচ্ছিলাম একটু নেড়ে ছেড়ে। এরপর আমি এতে কিশমিশ আর বাদাম দিয়ে দেবো, কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ উপর দিয়ে আমি কিছুটা ঠান্ডা করে রেখে দেব নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য। তো কিশমিশ বাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তোমার কিশমিশ বাদাম তো হয়ে গেছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। ফিরে আসছি 2 ঘন্টা পর। এই যে 2 ঘন্টা পর আমি ফিরে আসছি, দেখেন আমার এটা ঠান্ডা হয়ে কেমন হয়েছে। এটা খেতে অসাধারণ হয়েছে, ভীষণ সুস্বাদু হয়েছে এটা। তো আপনারা এরকম একটা ডেজার্ট ঝটপট চুলার পাশে না থাকতে চাইলে বেশিক্ষণ এভাবে একটা ঝটপট ডেজার্ট তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তায় বা মেহমান আপ্যায়নে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।